চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের পরীক্ষা আগামী 31 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 10টা 30, মাত্র আধা ঘন্টা পরীক্ষা হবে। 30 মিনিটের পরীক্ষা, এখানে 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। তা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন আসন বিন্যাস জানিয়ে দেব, কতটা কোন কোন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার্থী কতজন এবং কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, তারপরে একটা পদের জন্য কতজন পরীক্ষার্থী লড়বে, বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন। দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের 0 পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 31 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 10টা 30, মাত্র 30 মিনিট। কিন্তু এখানে বিভিন্ন কেন্দ্রের নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন: আজিমপুর সরকারি কলেজ, ঢাকা কলেজ, সরকারি ল্যাবরেটরি কলেজ, ইডেন মহিলা কলেজ, গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা, তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বেগম, তারপর রয়েছে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজ, তারপর রয়েছে সিদ্ধেশ্বরী কলেজ, তারপর রয়েছে আপনার মহাখালী কলেজ, মিরপুর সরকারি কলেজ, মিরপুর কলেজ, মিরপুর গার্লস কলেজ, মিরপুর আপনারা দেখতে পাচ্ছেন তেজগাঁও কলেজ, শেরেবাংলা কলেজ, এই যে খিলগাঁও কলেজ দেখতে পাচ্ছেন, তারপর আপনার খিলগাঁও মডেল কলেজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন রামপুরা কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। এইখানে কিন্তু বিভিন্ন মোট এখানে 54টি স্কুল প্রতিষ্ঠানে, 55টি স্কুল প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা হবে। এখন এখানে মোট পরীক্ষার্থী হলো 1,53,523 জন, যা এখানে আপনি খেয়াল করবেন 91 পদের পরীক্ষা। সেখানে কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু মাত্র 91টি, আর পরীক্ষার্থী হলো 1,53,523 জন। তার মানে একটা পদের বিপরীতে 1,647 জন, মানে 1,647 জন পরীক্ষার্থী লড়বেন। তাই বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যোগাযোগ করবেন আমার সাথে, নক দিয়ে কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হলো, এখানে যারা পরীক্ষা দিতে যাবেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু সাথে নিয়ে যেতে হবে, তারা কিন্তু বলে দিয়েছে। আর পরীক্ষার হলে কলম 2টা নিয়ে যায়, যেহেতু এখানে ভরাট করতে হবে, সেক্ষেত্রে 2টা কলম নিয়ে যান আপনারা। আর এমসিকিউ 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। এখানে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। ঢাকাতে প্রচুর জ্যামজট থাকে, তাই আপনাদের বলবো যে একটু বাসা থেকে বের হওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর বের হবেন। পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আপনার বের হবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানতে। আসসালামু আলাইকুম।